আরহেনিয়াস সমীকরণের সাহায্যে সক্রিয়ণ শক্তি নির্ণয়। এবার আসে আরহেনিয়াস সমীকরণ। আরহেনিয়াস সমীকরণটা হচ্ছে log k2 by k1 equal to a ভাগ 2.303 RT 1 by T1 minus 1 by T2। কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, শুধু দেখতে হবে। বই যখন তোমরা উল্টাবে অনেক রকম, মানে এটার উপর বেসড করে এক এক রকম দেখবে। এখানে ln দেখবে, এখানে এই জিনিসটা উপরে দেখবে, এখানে T1 by T2, এটা অনেক ঝামেলা আকারে দেখবে। সবগুলো সঠিক, কোনোটাই ভুল নয়, কিন্তু তুমি যদি এভাবে করো তোমার ভুলটা হবে না, ম্যাথটা তোমার সহজে মিলবে। এবার কথা আসে, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি নির্ণয়ের আরহেনিয়াস সমীকরণ। এখন কিছু কিছু স্টুডেন্ট যারা একটু বেশি বোঝে তারা বলে, স্যার এই আরহেনিয়াস সমীকরণটা একটু আমাকে প্রতিপাদন করে দেখান, আমি একটু দেখতে চাই, প্রতিপাদন করি। আরহেনিয়াস অনেক বড় একজন বিজ্ঞানী না, অনেক বড় একজন বিজ্ঞানী। উনি প্রতিপাদন করে দেখছে না, উনি যে একটা সূত্র আমাদেরকে দিচ্ছে উনি সুন্দর করে প্রতিপাদন করে দেখছে না, দেখছে। তো তুমি কোন পণ্ডিতের পণ্ডিত হয়েছি যে আরহেনিয়াস যে প্রতিপাদন করছিল আমি একটা করে করে দেখবো আরহেনিয়াস কোথাও কোনো ভুল করছিল কিনা, আরহেনিয়াসের সূত্রটা আদৌ সঠিক কিনা, এটা আমাকে দেখতে হবে। এটা কথা বলার জানা, এই প্রতিপাদন জীবনেও পরীক্ষায় আসবে না। কলেজের ক্লাস এজন্য আমাদের ভালো লাগে না, কারণ কলেজে প্রতিপাদন করাইতে করাইতে শেষ। আরহেনিয়াস অনেক বড় একজন বিজ্ঞানী, উনি প্রতিপাদন করছে না, তাহলে আমাদের আর প্রতিপাদন করার কোনো দরকার আছে? দরকার নেই। তুমি যদি বিজ্ঞানী হয়ে থাকো, যে তুমি যদি আরহেনিয়াসের ভুল বের করার নিয়তে নাও, যে না আমি আরহেনিয়াসের ভুল বের করি, তাহলে প্রতিপাদন করো, করতে করতে ভুল বের করার চেষ্টা করো। তা আপাতত যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সময় কম, তাই আমরা কি করব, আরহেনিয়াসের সমীকরণটা মুখস্থ, এত বুঝাবুঝির দরকার নেই। বেশি বুঝাবুঝি করবা ধরা খাবা, যে log k2 by k1 EA by 2.303 RT 1 by T1 1 by T2, এটা আরহেনিয়াস প্রতিপাদন করে করে বিল্ড আপ করছে না, তাহলে আমাদের আর কোনো প্রতিপাদন করার দরকার নেই। সো আরহেনিয়াসের উপর বিশ্বাস রেখে তার এই সূত্রটা বিশ্বাস করে কাজ শুরু করে দাও। মুখস্থ log k2 by k1 EA by 2.303 RT 1 by T1 minus 1 by T2, এটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করব। ঠিক আছে, ঠিক আছে, ভুল না করা শেখাবো। কঠিন অনেকভাবে করে দেখো, আমিও অনেকভাবে করে দেখছি ভুল হয়, ভুল না করার নিয়ম বের করছি এটা। এই যে ক্লাস দেওয়ার আগে স্টেজে যে দাঁড়ালাম, ক্লাস দিচ্ছি প্রায় 2.5 বছর ধরে, অনেক স্টাডি করছি, অনেকভাবে করে দেখছি, এভাবে করলে ভুলটা হয় না। এবার আমরা প্রশ্ন লিখব। বিক্রিয়ার তাপমাত্রা T1 T2 দেওয়া আছে, বেগ ধ্রুবক, এখন বেগ ধ্রুবক এখন বুঝতে হবে না, আগামী ক্লাস যখন করব হার ধ্রুবক নামে একটা টপিক আছে রাসায়নিক সাম্যাবস্থায়, ওখানে হার ধ্রুবক নিয়ে যখন আলোচনা করব তখন হার ধ্রুবক বেগ ধ্রুবক ভালো মতো বুঝবে। আপাতত বেগ ধ্রুবক নামে একটা জিনিস আছে, এটা মাথায় রেখে কাজ করা শুরু করি। আমরা এখানে লিখি যে আমাদের কী কী দেওয়া আছে। সবসময় মনে রাখবে তাপমাত্রা যেটা ছোট সেটা T1 ইকুয়াল টু 227 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে নিতে হবে 500 K। T2 ইকুয়াল টু 257 যোগ 273 K ইকুয়াল টু 530 K। T1 এর জন্য K1 যথাক্রমে, এটা K1 1.95 ইন্টু 10 ইনভার্স 4, K2 ইকুয়াল টু 1.75 ইন্টু 10 ইনভার্স 3। এবার এই ক্যালকুলেটর টিপাটিপিতে যদি ভুল করো তাহলে মিলবে না, আমি দেখাই দেবো একটা ওয়ে, ওভাবে যদি করতে পারো ম্যাথটা হবে, নাহলে ঝামেলা হবে। লিখবা, আমরা জানি log k2 by k1 equal to EA divided by 2.303 RT into 1 by T1 minus 1 by T2। আর কি সর্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 ইন্টু 10 ইনভার্স 3, এখানে সব কিছু SI কে বসাতে হবে, কেমন? তাহলে লিখবে লগ, মান বসাবে, ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট ছাড়া ভুল হবে, K2 1.75 ইন্টু 10 ইনভার্স 3
divided by K1, 1.95 into 10 inverse 4 equal to EA 2.303 আর এর মান 8.314 into 10 inverse 3 into 1 by T1 equal to 500 minus 1 by 530 এই জিনিসটা লিখলাম। এবার আমি ক্যালকুলেটারে তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে অ্যান্সারটা বের করবে। তোমরা প্রথমে এই জিনিসটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট 1.75 into 10 inverse 3 ব্র্যাকেট ক্লোজড ভাগ আবার ব্র্যাকেট এই জিনিসটা 1.95 into 10 inverse 4 ব্র্যাকেট ক্লোজড অ্যান্সার যেটা যাবে 8.97 আসবে, লগ অ্যান্সার করে দেবে, লগ অ্যান্সার 0.95 আসবে, 0.95 মানে এই ফুল জিনিসটা লক করে দিবা, এটা আসবে। ইয়ে নিচের জিনিসটা গুণ করো, জিনিসটা গুণ করলে 2.303 ইন্টু 8.314 ইন্টু 10 ইনভার্স 3 কত আসে 0.019 নিচের জিনিসটা তো বাজে 0.019। আচ্ছা এবার এটা কিভাবে করবা, ক্যালকুলেটারে ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট 1 ভাগ 500 মাইনাস ব্র্যাকেট 1 ভাগ 530 1.13 ইন্টু 10 ইনভার্স 4 1.13 ইন্টু 10 ইনভার্স 4 এর দূর থেকে ইয়ে বের করো। আমি যেভাবে করাচ্ছি এভাবে করলে মিলবে, আর কোনোভাবে করতে গেলে ভুল হবে। ইয়ে ইকুয়াল টু 0.95 ইন্টু 0.019 ডিভাইডেড বাই এই জিনিসটা নিচে চলে আসবে 1.13 ইন্টু 10 ইনভার্স 4 আলটিমেটলি অ্যান্সার আসবে 160 তোমাদের সামান্য এদিক ওদিক হতে পারে, কোনো সমস্যা নেই, অ্যান্সার সামান্য এদিক সেদিক হতে পারে 160 162 3 এই টাইপের আসবে। তোমরা এভাবে করলে অ্যান্সারটা মিলবে। কীভাবে করবা, প্রথমে এই জিনিসটা বের করবা ক্যালকুলেটারে, লগ অ্যান্সার করে এটা আসবে, তারপরে নিচে যে জিনিসটা গুণ করবা, তারপর এটা, এর চেয়ে সহজে আর করা যায় না। ঠিক আছে, তো আজকের ক্লাস এটুকুই। সবাই যারা শেষ পর্যন্ত সাথে ছিলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ রাত 11টায় রাসায়নিক সাম্যাবস্থার আলোচনা শুরু করব। তো আজকের ক্লাস এটুকুই, রাসায়নিক গতিবিদ্যা আমরা শেষ করলাম। ক্লাস কেমন লেগেছে, কেমন ছিল সেটা নিয়ে গ্রুপে একটু পোস্ট করবে, কারণ তোমরা পোস্ট করার দ্বারা যারা ক্লাস করেনি তারা জানবে যে এই গ্রুপে রাসায়নিক পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে, ক্লাস করবে, আমাকে মেসেজ করবে যদি কিছু জানার থাকে আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখবে। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।